तेरे इश्क में पागल हो गया दीवाना तेरा रे। तेरे इश्क में पागल हो गया दीवाना तेरा रे। सच होते होते हो गया अफसाना मेरा रे। माहिया प्यार में डूबी मैं भी डूबी रे, डूबी मैं भी डूबी रे। इश्क में पागल हो गया दीवाना तेरा रे। सच होते होते हो गया अफसाना मेरा रे। माहिया प्यार में डूबी मैं भी डूबी रे, डूबी मैं भी डूबी रे। প্রতিদিনই তো শাখা কপালে ফাঁকা, প্রতিদিনই তো শাখা কপালে ফাঁকা, শুধু পোলা পরে ঘুরতেছি, হাতার মারা কল রয়েছে গলি জমিতে, হাতার মারা কল রয়েছে গলি জমিতে। প্রতিদিনই তো শাখা কপাল ফাঁকা, প্রতিদিনই তো শাখা কপাল ফাঁকা, শুধু পোলা পরে ঘুরতেছি, হাতার মারা কল রয়েছে গলি জমিতে, হাতার মারা কল রয়েছে গলি জমিতে, হাতার মারা কল রয়েছে গলি জমিতে। আরে ছোট ভাই ভাই, বাড়ি খবর ভালো? বড় ভাইরা ভাই, হ্যাঁ হ্যাঁ, কখন এসো দা? কেন আমি তো ভোরবেলা চলে এসেছি। কেন ঘরে খাওয়া হয়নি? ও ভগবানের কার কি বলে রে, আমার ঘরে নাই খাওয়া হয়নি। এ চা দেখবি চল, চা দেখবি চল। কি দেখবে? হাঁসের মাংস কুকুরে খাচ্ছে, এরকম বড় বড় ইলিশ মাছ ভেজে দিচ্ছে বিড়ালে খাচ্ছে। আচ্ছা কার কি বলছে, আমার ঘরে খাওয়া হয়নি। ঘরে ভালো মন্দ খাও বলে ভোরের সময় সরো বাড়ি চলে এসো। আরে ভাই আজ জামাই ষষ্ঠী, মা না খেয়ে আছে, সেই আমাদের আসতে হবে যে সূর্য ওঠার আগে আমরা চলে এসেছি। এতদিন পরে বুঝতে পারলাম শাওড়ি কেন ভালোবাসে। শাওড়ি বলে বড় জামাই ভালো, বড় জামাই ভালো। তা তোমার দেখতে পাচ্ছি আরেকজন কোথায় গেল? আরেকজন মেজো ভাইরা ভাই। ও মা তুই শুনিনি? কি কি? সে মেজো ভাইরা বাড়ি ধরেছে, ওই জন্য আসেনি। বোকা, এত বোকা মানুষ থাকে কেন? কেন গাছে ফল ধরেছে, খেজুর কাটালে গাছের গায়ে পেঁপা যায় না। সে কাজ নয়, সে কাজ নয়, বাতাবি লেবু তো। আরে শালির পেটে বাচ্চা, ওই জন্য ঘর ছেড়ে ভাইরা ভাই আসেনি। तनिके मगे हिते दुए नुरा है गुमियावी, तेरी ये नुरे नके मगे नन्ने हमें गायावी सीदेवी तलागा मडावतेला उनके में कदमतेला मनारी मनहारी सुकुमाली मुगलमा। বড় জামাই, এই তো মা এসে গেছে। ও বাবা ছোট জামাই, চিন্তা করতে হবে না বাবা, দেখো মা জোয়ার করে নিয়ে চলে এসেছে। বসো দু ভাই, বসো বসো বাবা, বসো। ওঠার পরে ফল টল হবে না? নো দারু। দিদি আজকে দিনটা কি বলো? জামাই ষষ্ঠী, দুটো দুটো জামাইয়ের কপালে ফোঁটা দেবো। আমার ছোট জামাই যেমন রূপ তেমন গুণ, গৌরাঙ্গের ভুরু আমার ছোট জামাইয়ের ভুরু জুড়ে বসে আছে। ও মা, এ গৌরাঙ্গের ভুরু দেখে কুকুরের ভুরু। ছি 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 ছি। না গো বাবা না, আমার ছোট জামাই এত দান ধান করে, এত হাত খরচ, কিন্তু একটা পাঞ্জাবি পরে 5 বছর জামাই ষষ্ঠী আসতেছে। এই জামাটা 5 বছর গায়ে দিয়ে আসতেছি, তা তো জামানে তুই আমার কাছে বলেনি কে? ওখানে একজন অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার গায়ে ভালো পাঞ্জাবি ছিল, সেটা তো এনে দিতুম। ওটা খুলে তুমি গায়ে আসতে পারতো। এই তো জামা নেই, ধর গেঞ্জি রে গেঞ্জি নে। তোমার কাছে আছে কি? ছি ছি শালা, একটা জামা 5 বছর গায়ে দিয়ে আসতে মান সম্মান নেই। যেরকম আছিস সেরকম পরে আসতি শালা। আমার বড় জামাই শোন শোন কি বলতে, শোন। সিংহের মামা ভম্বল দাস। ও ভাই হাউ, কাকে কি বলছে? যেমন রাজবাড়ি লোক তেমন মনে জোর। তুই ছেলের বাবা হয়ে গেল, এখনো যত দেবতার মুখ যেন আমার বড় জামার মুখে ভাত দেখা। ও মা গো, আমাদের দেববংশের জন্ম গো মা, ওই জন্য দেবতার মন দেখছি। হ্যাঁ গো বাবা, হ্যাঁ গো কৃষ্ণুর কাকা।
শালা চুল ছেড়ার ভয় মেরা হয়েছিল শালা। দেখো কথাবার্তাগুলো শোনো তো, বলুক তো। বললে লোকটা আগুন লাগবে না। ও বাবু, আগুন ধরিয়ে লাভ নেই। বড় বাবু, হ্যাঁ মা। বেলা অনেক হয়ে যাচ্ছে, আমি কি ফোঁটা দেবো না বাবা? আচ্ছা মা, তুমি যে ফোঁটা দিতে এসো, হ্যাঁ। চন্দনটা কি দিয়ে ঘষেছো? কেন বাবা, মদ দিয়ে। ঠিক আছে ঠিক আছে। মদ দিয়ে চন্দন ঘষেছে? আরে ভাই, জল দিয়ে ঘইলে চন্দনটা পাতলা হবে, আর মদ দিয়ে ঘইলে চন্দনটা গাঢ় হবে। ও মা, তোমরা শিখে দাও, এই পরে ষষ্ঠী শুরু করবে। তুই সেখানে তোদের এলাকায় গিয়ে বলবি। Ashit জামাই Sandosha, দিলাম ফোঁটা। DJ Bapi, Dosha 8 number 4. মদ দিয়ে চন্দন বাটা, কি সুর কি ভাষা। জামাইয়ের কপালে দিলাম ফোঁটা, মদ দিয়ে চন্দন বাটা। এ শালা হনুমানের মতন মাথা বাইরে ফোঁটা নিচ্ছে, কোনো কাজের কম কিচ্ছু নয়। বাবা ছোট জামাই, যেভাবে মুখ বাড়িয়ে চন্দনটা নিচ্ছ, হাত বাড়িয়ে যেন গ্লাসটা ধরা হয় বাবা। ও নেবে। না গো মা, ওখানটায় আমি দুর্বল। কিভাবে সবল করতে হয় মা জানে, সে ব্যবস্থা মা করে এসছে। চিন্তা করতে হবে না। বাবা বাবা, চলে হয়েছে বাবা। এই তোরা ভয় ভয় করে মানে করছে, বাড়িতে হাঁটে ঘর করবি না কেন? আরে এইসব বাড়ি হাঁটে কেউ ঘর করে না, কোমরের দোষ আসবে। তা মা ফোঁটা থেকে প্রণাম করবো না? তোমাকে বলা হয়েছে বলো দিনে। ছুটে এসে প্রণাম করো। বলো। জানি বড় জামাই তলে বসো। শালা মুখ না রাখা, মুখ না রাখা শালা। ওইভাবে বসে থাকবে। শালা দাঁত খিচুনি খেয়ে রোগা হয় শালা। কিচ্ছু জানে না বড় বাবু, কি মা, কি কি শিখিয়ে দাও। ওই জন্য বলেছে চালায় ভ্যান তার নি জ্ঞান। একদম নেই। ও তো ভ্যান চালাওয়ার জ্ঞান কম মা আছে। আরে বাবা নেই তো। কিভাবে কিভাবে গুরুজনকে সম্মান দিতে আমার কাছে শিখে নে। তাড়াতাড়ি শেখাও। ও মা, বড় বাবু, হাই। হাই বোঝাচ্ছ? এই ভ্যানওয়ালা বড় বাবু, আমা। বেলা অনেক হয়ে গেল, হ্যাঁ। ফোটাও হলো, দু ভাই ঢালো আর খাও, আমি আসি বাবা। ও মামা শোনো। আর কোথায় যাচ্ছ কোথায়? ও বাবা, আজকেরকার দিনে ঘরে কত কাজ বলো তো। দাঁড়াও, কাজ পরে হবে। তুমি গুরুজন লোক, আগে দুটো গ্লাসে দু প্যাক মদ ঢালো। কি হবে? আগে তুমি এক প্যাক খাও, তবে আমরা খাবো। তুমি না খেলে আমরা খাবো না। আম সো হ্যাপি। আমি ভীষণ খুশি হয়েছি। ও বিগ মাই ঈশান, আমার মনের কথাটা তোমার মাউথ দিয়ে তুমি ক্লিয়ার করে দিলে। শেখো শেখো, ছোট জামাই শেখো, বড় ভাইয়ের কাছ থেকে শেখো কিভাবে গুরুজনকে সম্মান দিতে হয়। হ্যাঁ গো মা, পর আমার অভিজ্ঞতা বাড়তেছে। সেখানে তোদের লাডুর দিকে কে বলবি? বড় বাবু, আমার আমি তোমাকে বেশি করেই দেবো। আমার নয়, সারাদিন মোর খাবো, ছোট ছোট করতে হালকা করতে দেখা দিলে এই বেশি দিয়ে আমার মায়া বাড়াচ্ছ। তোমার থেকে আমি একটু বেশি করে নেবো বাবা। হ্যাঁ হ্যাঁ, না কাজে ঝামেলা থাকবে। কি আনন্দ হচ্ছে বলে বোঝানো যাবে না। ও মা, বড় বাবু, ধরো। ধরো। Cheers! Ashit Sandosha, DJ Bapi. শালাটা মশানে তো মশানে বাঁধা দিচ্ছে। ঠাকুর এখন প্যান্ডেলে বিসর্জন হয়নি গো মা। ঠাকুর প্যান্ডেলে আছে, তোমার অসুবিধা হচ্ছে কেন বাবা? বলো দিনি। তুমি না দিবে বিসর্জনের দিনে, তোমার জন্য আমি 8 পাল্লা ভাড়া করবো। এই ভ্যান চালিয়ে কত টাকা জমি দিয়ে 8 পাল্লা ভাড়া করতেছি। যদি কম পড়ে তুমিও দেবে, মা তো নাচবে তো। তাই তো? মাও নাচবে, দুটো ছেলেরও নাচাবে, হ্যাঁ। সে ব্যবস্থা মা করে এসেছে। বড় বাবু, কি মা, কি কি কি? গ্লাসটা ধরো তো বাবা। হ্যাঁ। ছোট জামাই, কি হলো? মনে রাখবে বাবা, আজকে জামাই ষষ্ঠী, তুমি শ্বশুর বাড়িতে এসছো, শ্বশুরদের যে স্ট্যাটাস বুঝে বলে দাও। যাবি তো, সেই স্ট্যাটাস বজায় রাখতে আজকেরকার দিনে যেন মাল খাওয়া হয়। হারামির বাচ্চা উড়ান খেয়ে খেয়ে বডিটা চূড়ান করে ফেলেছে। আরে ওই জন্য এলাকার লোক কি বলে ডাকে? দুর্ভিক্ষ ক্যালেন্ডার। শোনো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। তোর আবার কি হলো? আমি কি বলি শুনবে তো? আর কি হয়েছে কি? আজকেরকার দিনে
ভাইরা ভাই কিন্তু একটুখানি মাল খাবে। জাতি মদ খাওয়াতে বলতি তো মদ খাওয়ার জন্য এসে অদম চেষ্টা করবে যা। বেশি খাবে না কিন্তু। এটুকুনি দেবো। আমার বাপের স্ট্যাটাসটা কি বলো? শালা ভেনালা জানে। ও তো জানে না, অসভ্য গায়ে কিচ্ছু বোঝে না। শালা নোনা খাগড়া মাল তো। তুমি ঠিক বলেছো দাদা বাবু। এই তোর সঙ্গে কথা বলতে ফেদাকে ধরে কি করতে রে? আচ্ছা দাদা বাবু হয় না, গা হাত দিয়েছি, কি হচ্ছে তাতে? ও উঠে কোনো দোষ নেই, কোনো দোষ নেই, তোমার জিনিস তোমার ঠিক আছে। বুঝতে পারছি রে, এটা অনেক দিনের ভালোবাসা। ওই জন্য বলে যে চালায় ভ্যান তার নি জ্ঞান। তুমি ঠিক বলেছো দাদা বাবু, ওর কোনো জ্ঞান নেই, অসভ্য তো। শালা ভেনালা নোনা খাগড়া মাল তো। যাই পারে কোথায় বাবু, আমি এখন ভিতরে যাই, হ্যাঁ। যদি কিছু দরকার লাগে আমাকে ডাকবে কিন্তু। ঠিক আছে। আমি তাহলে আসি। হ্যাঁ। আমার দাদা এই 3-4টে চুম খেয়ে যা রে, ওর আত্মা শান্তি পাক। এই তুই মাছ ভাজা বাড়িতে শুধু মদ খাওয়া যায় না। নোংরা চোনা ফেরা একেবারে। এই তোর বোন অত সন্দেহ কেন? সন্দেহ হবে, চোখের সামনে দেখছি না। এই যা, ছোট শালি বোনের মতন গায়ে হাত দিতে কি হয়েছে কি? ও বোনের সঙ্গে দূরে দাঁড়িয়ে কথা বলা যায় না। শালা একবার ডেকে তো জিজ্ঞাসা করছি সন্দেহ ভাবে ডেকে নিয়ে যাবে কেন? এত মনে সন্দেহ? ছি ছি ছি। ছি 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 ছি। শালা মান সম্মান কিচ্ছু নেই। হ্যাঁ, তোমার একলার আছে, তোর বাড়ি রুমাল খা। অত অত খাও? আরে তো সামান্য ঘটি ঘটি ওরাই। দু জায়গায় কি হবে? আরে ভাই মেয়ে ভাইরা ভাই খায়, সে আজকে আসেনি, তুই এসেছিস ঠেকে যাবি, যা করার আমি করে যাবো। আমি কোনোদিন খাইনি গো দাদা। আরে খাই না বলে না না করতে, একবার খেয়ে দেখ এর মহিমাটা কি। দেখ ভাই, আমি সারাদিন মোর খাবার ছোট ছোট করে নিচ্ছি, তুই এক দাগ খাবি তোর গ্লাস ভর্তি করে দিচ্ছি। নে। এইটা আমার হ্যাঁ। কোনোদিন খাইনি এত। আচ্ছা ভাইরা ভাই বলে মানিস, দাদা বলিস তো, তোর হাতে আমি বিষ তুলে দিচ্ছি, খেয়ে দেখ মধুর থেকে সুদা জিনিস। নে। কোথায় হিতে বিপরীত হয়ে যাবে। আর যদি কিছু হয়ে যায়, তুই কি রাস্তা আছিস তো ঘরে আছিস, তুই নে তো, নে খা খা, নে ঠেকা ঠেকা ঠেকা। এই নে। ও দাদা গো, চলে গেল গো দাদা, মরে গেলুম রে, যেখানতে যাচ্ছে গুলগুল করে চলে যাচ্ছে রে দাদা, মরে গেলুম রে। ও মা, তুই সব খেয়ে নিছিস? ও দাদা বুঝতে পারিনি, খাওয়ার পরে গুলগুল করে চলে যাচ্ছে দাদা। ও হবে ভাই হবে, কোনোদিন খাইনি, এই প্রথম খেয়েছি, ওই জন্য গুলগুল করতে হয়, বুঝলি? প্রত্যেক দিন একটা করে বোতল কিনবি, প্রত্যেক দিন খাবি, খেতে খেতে ওই জায়গাটা যেতে আসতে কোরা পড়ে যাবে, জ্বালা জ্বালা করবে না, গুলগুল করবে না। এবার মাথা কিরম ঝিমঝিম করছে রে। ও ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়। গুরুদেব, হাট 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 হাট। আরে ভাইরা ভাই বল না, দাদা বল, গুরুদেবে কি ধরনের কথাবার্তা, কি ধরনের কথাবার্তা রে? আমি তো এ জিনিস খেতাম না। না তুমি তো